হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমার দিনটি দারুণ কাটছে। আমি রোহিত, আজকে আমি তোমাদের শেখাতে চলেছি অ্যাবলাইট কনসোলের তোমাদের কিছু বেসিক্যাল জিনিস যেগুলো তোমাদের শিখে রাখা দরকার। তো বাংলাতে আমি এই ভিডিওগুলো আনবো। তোমাদের এর আগের ভিডিওতে মোটামুটি তোমরা ভালোই সাপোর্ট করেছো, তো এই ভিডিওতেও তোমরা সেরকমই সাপোর্ট করবে আমি আশা করছি। তো চলো, বেশি দেরি করবো না, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের হয়তো অনেকেরই একটা প্রবলেম হয়। ধরো তোমরা একটা কাটিং তুলে রেখেছো, ডিমার শেপ থেকে কাটিং তুলে রেখেছো। এই যে কাটিংটা ধরো 1 বাই 1 একটা কাটিং হয়ে যাচ্ছে। এই কাটিংটা যখন তোমরা দেবে তখন হচ্ছে তোমরা যখন একটা প্রোগ্রামিং চালাচ্ছ, তখন প্রোগ্রামিংয়ে যখন কাটিংটা দিচ্ছে তখন কিন্তু কাটিংটা খুব ভালোভাবেই দিচ্ছে। এবার আমি যখন পিজাম দেবো, তো দেখতে পাচ্ছ আমি পিজাম দিয়েছি। পিজাম দিয়ে যখন আমি কাটিংটা এখানে মারবো, তো দেখতে পাচ্ছ পিজামটা কেটে যাচ্ছে। এটা কেন? এটা কেন হয়, কি কারণে হয়, কি করলে এটা ঠিক হবে? এটা হয়তো অনেকে ইউটিউবে দেয়নি বা অনেকে তোমরা জানো না। তো এটা কি করলে ঠিক হবে না হবে সেটার ব্যাপারেও তোমাদের বলে দিই। আরেকটা জিনিস দেখা, এটা ধরো আমি একটা মিডে একটা জোন করে রেখেছি। মিডের জোনেও আমি যখন আমি কাটিংটা দেবো, দেখতে পাবে সেই জোনটা কিন্তু ওর নিজের জোনে চলে যাচ্ছে। প্রথম যে জোনটা আছে, এই প্রথম যে আমার স্টেট জোনটা আছে, এই স্টেট জোনে কিন্তু এটা চলে যাবে। যখন মিড জোন দিয়েও আমি কাটিংটা দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা স্টেট জোনে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা ঠিক করতে গেলে কি করতে হবে? তো চলো, বেশি দেরি করবো না, তোমাদের একটা সহজ উপায় তোমাদের আমি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি আমার যে কটা সার্ভি আছে সব কটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ সাফিয়ান ইফেক্টস আছে, ইফেক্টসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ সেভ জেনারেটর আছে, সেভ জেনারেটরে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে ডিমারে ক্লিক করব। তো ডিমারে নেওয়ার পরে তোমরা হয়তো অনেকে এর মধ্যে কোনো একটা সিলেক্ট করতে পারো, কিন্তু নাও করতে পারো। সবচেয়ে বেস্ট হবে আমার মধ্যে 3.1 লেখা আছে, দেখতে পাবে। নেক্সট করবে, প্রথমে করে দেখবে সেকেন্ড নম্বরে আছে 3.1। তো 3.1-এ তোমরা ক্লিক করবে। করে থাকার পরে দেখতে পাচ্ছ সার্ভিগুলো এমন হবে। তো এর জন্য আমার এখানে 20টা সার্ভি আছে, তো আমি এখানে 20টাই দিয়ে দেবো। চলো, 20টা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি স্পিডটা একটু বাড়িয়ে দেবো। ধরো এখানে আমি স্পিডে ক্লিক করব, পরে উপরে স্পিড দেখাচ্ছে, এখান থেকে আমি ধরো মিনিমাম 80 স্পিড দেবো। এন্টার মারবে না কিন্তু, হ্যাঁ, এন্টার মারবে না। 80 স্পিড দেওয়ার পরে এই নিচে যেটা দেখতে পাচ্ছ সেফ স্পিড বলে লেখা আছে, ভালো করে তোমরা দেখে নাও। নিচে সেফ স্পিড বলে লেখা আছে, সেফ স্পিডে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের জেনারেটরটা স্পিড হয়ে গেছে। আমাদের যে সার্ভিস যেটা নর্মাল চলছিল সেটা স্পিড হয়ে গেছে। এখানেই মেন খেলা। তো এবার আমরা রেকর্ড বাটনে ক্লিক করব। রেকর্ড বাটনে ক্লিক করার পরে তোমরা অনেকেই কি করো, সেভ করে নাও, এরকম ভাবে সেভ করে নাও। কিন্তু সেভ করলে হবে না। সেভ করলে সেই আগেকার মতোই হবে, পিজাম কেটে যাবে, জোন ছেড়ে দেবে। তার জন্য কি করতে হবে, রেকর্ড মারবে। রেকর্ড মারার পরে তোমরা এখানে ভালো করে দেখবে, দাঁড়াও আমি একটু ভালো করে তোমাদের দেখাই। রেকর্ড মারার পরে তোমরা এখানে দেখবে রেকর্ড ফিক্সার মুড আছে। তো ফিক্সার মুডে আমি ক্লিক করব। ফিক্সার মুডে ক্লিক করার পরে চ্যানেল মুডে এটা সেভ করতে হবে। তো চ্যানেল মুড নেবো। চ্যানেল মুডে নেওয়ার পরে এটা আমরা সেভ করব। চ্যানেল মোডে নেওয়ার পরে যে কোনো একটা বাটনে ধরো 9 নাম্বারে আমি সেভ করে নিলাম। এবার এক্সিট ক্লিয়ার হয়ে বার হয়ে আসতে পারো। এক্সিট ক্লিয়ার মিটে বার হয়ে গেলাম। দেখতে পাচ্ছ এই সেম জেনারেটারে আমাদের চলে এসেছে। তো চলো এবার একটা প্রোগ্রাম দেওয়া যাক। প্রোগ্রাম দিয়েছি, পিজামটাও দিয়েছি, দেখতে পেলে। পিজাম দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই সেই 9 নাম্বারটা, কিন্তু পিজাম কাটছে না। ভালো করে দেখো, পিজাম কাটছে না। আমি ধরো আমার যে মিড জোনটা করে রেখেছি, মিড জোনে আমি দিলাম। মিড জোনে দিয়ে যখন আমি চালাচ্ছি, মিড জোনও কাটছে না। তো এখানে নিয়ম কি, তোমরা যখন কোনো একটা কাটিং ধরো তোমরা সেভ করবে, তখন তোমরা কাটিংটা চ্যানেল মোডে সেভ করবে। যে কোনো প্রোগ্রামিং যখন তোমরা সেভ করবে, তখন কিন্তু তোমরা নর্মাল ফিক্সার মোডে সেভ করবে। ঠিক বুঝতে পারলে? তো যারা যারা বুঝতে পারলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো এরকম বাংলায় যদি তোমরা ভিডিও দেখতে চাও, কিন্তু অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো, এখানে কিন্তু আমার কোনো মাস্টার মানে অন নেই। দেখতে পাচ্ছ মাস্টার অফ 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 অন করলেও এখানে কোনো আমার কিছু অফ হবে না। কেন? কারণ আমি মাস্টারটা বানিয়ে রাখিনি। তো মাস্টার বানানোর ভিডিওটা আমি তোমাদের পরের একটা এপিসোডে দেখাবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। তোমাদের কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পার্ট যদি তোমরা চাও, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আমাদের আজকে একটা বেসিক ভিডিও। তোমরা তো অবশ্যই একটা যে কোনো ডিমার সাবি তোমরা তুলতে চাও, তো চ্যানেল মোডে তোমরা সেভ করে তুলবে। আরও নিয়ম আছে, সেই নিয়মগুলো জানতে গেলে পরবর্তী পার্টের জন্য কমেন্ট করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। হয়তো আমার কথাবার্তাতে কিছু গন্ডগোল আছে, কিন্তু আমি তোমাদের বেসিক জিনিসগুলোই শেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কোন জায়গাটায় তোমাদের প্রবলেম হয়, যে কোনো একটা প্রবলেম তোমরা আমাকে বলতে পারো। তোমাদের আমি যতটা পারবো, আমার নলেজ অনুযায়ী যতটা আমি চেষ্টা করবো, তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর বাংলাতে কিন্তু তোমরা এরকম ভিডিও পাবে না। বাংলায় ভিডিওটা পেতে গেলে
সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। বাই বাই।